আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে এমন একটি গাছ আছে, সেই গাছের ছায়ার নিচে যদি কোন যুবক তেজি ঘোড়া নিয়া 100 বছর পর্যন্ত দৌড়ায়, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। জান্নাতের মধ্যে এমন একটি গাছ আছে, সেই গাছের ছায়া এত দূরে চলে গেছে, কোন একটা যুবক যদি তেজি ঘোড়া নিয়ে, যেই ঘোড়া খুব দ্রুত গতিতে দৌড়ায়, এমন ঘোড়া নিয়া 100 বছর পর্যন্ত যদি দৌড়ায়, শুধু দৌড়াচ্ছে, রেস্ট নাই, কখনো দম নেওয়ার সুযোগ নাই, বসে থাকার সুযোগ নাই, যে ঘোড়া এই শরীরটা ঘেমে গেছে একটু জিরিয়ে নিক, না, এমন না, ঘোড়া অনবরত দৌড়াচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এইভাবে যদি 100 বছর পর্যন্ত দৌড়ায়, জান্নাতের মধ্যে যে গাছ আছে সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এত বড় জান্নাতের মধ্যে গাছ রয়েছে, তাহলে জান্নাত কত বড় চিন্তা করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো সওয়ারি তার ছায়া 100 বছর পর্যন্ত ভ্রমণ করে, তবুও ছায়া অতিক্রম করতে পারবে না। দম নেওয়ার সুযোগ নাই, বসে থাকার সুযোগ নাই, অনবরত সব সময় চলতি আছে, রাত দিন 24 ঘন্টা। 100 বছর পর্যন্ত দৌড়াবে একটা যুবক। 30 বছরের একটা যুবক যদি 100 বছর পর্যন্ত তেজি ঘোড়া নিয়ে দৌড়ায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তবুও জান্নাতের ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সেই সময় যদি প্লেন থাকতো, হেলিকপ্টার থাকতো, এই ট্রেন থাকতো, কিংবা বাইক থাকতো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইকের কথা বলতেন। কিন্তু তখন তো আর মেশিনারি কোনো যন্ত্রপাতি ছিল না, ঘোড়া ছিল, উট ছিল, এজন্য ঘোড়ার কথা উল্লেখ করেছেন, কোন তেজি ঘোড়া, যে ঘোড়া খুব দ্রুত গতিতে দৌড়ায়।